দূর থেকে পাশের পাড়া থেকে কৃষ্ণ নাম ভেসে আসছে, মনে হচ্ছে কীর্তন আছে, বেশ ভালো লাগছে, মাইকে চালিয়েছে। সকালবেলায় এই কৃষ্ণ নাম বা ঠাকুরের নাম শুনতে বেশ ভালো লাগে, একটা সারাদিন যেন নিজের মধ্যে পজিটিভ এনার্জি যেন ঘুরপাক করে, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। ছেলে রয়েছে মায়ের কোলে আর বাইরে রয়েছে, আর ছেলের খাবারটাও আমি রেডি করে নিয়েছি, তার সাথে ভাতটা হয়ে গেছে, মা ভাতটা বসিয়ে দিয়েছিল, তখন ছেলেকে আমি ফ্রেশ করাচ্ছিলাম আর কি। আর এইদিকে এখন আমি করব হচ্ছে লাউ। আজকে মাছ টাছ নেওয়া হয়নি, শুধু মাছের মুড়ো নেওয়া হয়েছে, মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট হবে। তো আর পালং শাক আর কি, ও আর শাক রয়েছে, তবে শাকটা একদমই অল্প রয়েছে, তো ভাবছি একটু এদিক ওদিক থেকে একটু শাক তুলতে হবে, তাহলে শাকটা একটু বড় হবে। মানে অনেকটা শাক দিয়েছিল তো, দুদিনে করেছি, একদিনে করলে আবার অনেকটা বেশি হয়ে যাচ্ছিল, ওই জন্যে একদিন করা হয়েছিল, মানে পরশু দিন না কালকে করা হয়েছিল, আর আজকের জন্য অল্পটুকু রয়েছে, সেটার মধ্যে আরেকটু যদি শাক দেওয়া হয় তুলে, তাহলে হয়ে যাবে। দেখো গ্রামে থাকার এই একটা মজা কিন্তু, যে এটা কম হচ্ছে, চলো তাহলে মাঠঘাট থেকে একটু শাক তুলে নিই। তো চলো এটা আমি বসিয়ে দিই, দিয়ে হচ্ছে শাক তুলবো, তারপর ছেলেকে খাওয়ানো রয়েছে, এই তো ব্যাপার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চলো আজকে তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করি, মানে লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে। প্রথমেই মাছের মুড়োটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর সেই তেলটার মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপর একটু মশলাটা ভাজা ভাজা করে দিয়ে দিলাম হচ্ছে লাউটা। আর আমি কিন্তু লাউ, চাল কুমড়ো, বাঁধাকপি এই সমস্ত জিনিসগুলো রান্না করার আগে একটু নুন দিয়ে মাখিয়ে নিই, যাতে রান্নাটা চটজলদি হয়ে যায়। এই টিপসটা তোমরা একটু ফলো করো, দেখো তোমাদেরও কিন্তু কাজে লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু নুন, পরিমাণ মতো হলুদ সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর অবশ্যই মাঝে এর মধ্যে দিতে হবে জিরে গুঁড়ো। আর তেমন কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না, এটা শুধু ভাজা ভাজাই করতে হবে। আর নামানোর আগে হালকা একটু মিষ্টির দানা দেব। চলো এখানে ছেলের জন্য খাবার আর এই যে জল সমস্তটাই গুছিয়ে নিয়েছি, এখন এই ট্রেটার মধ্যে নিয়ে নেব, নিয়ে এখন ওকে খাওয়াবো, বুঝলে? এই যে এই যে সমস্তটা গুছিয়ে নিয়ে চলো খাইয়ে দিই ওকে। আর ওদিকে তরকিটা হতে থাক, বিছানা তোলা হয়নি এখনো, জান। ধরে রাখো বোতল ধরে রাখো। হ্যাঁ জল খাওয়ার থেকে আর্ধেক এই হাত নিয়ে ঢং করবে বেশি। কামড়াতেই থাকবে। জল খা। ছাগল কই? ছাগল কই বাবা? ছাগল কই? টমি টমি টমিকে বল, টমি আমি খেয়ে নিয়েছি, তুই খেয়েছিস? ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, আর খেতে অনেক খেয়ে ফেলেছো তুমি। ছেলেকে খাওয়াতে খাওয়াতে লাউ ঘন্ট কিন্তু একদম রেডি। তো এই হচ্ছে মাছের মুড়ো দিয়ে একদমই অর্ধেক লাউ ছিল, সেটাকে রান্না করলাম, দারুণ টেস্টি হয়েছিল। রান্না কিন্তু একদম শেষের দিকে। চলো তোমাদের সাথে এক ঝলক একটু শেয়ার করে দিই। তো দেখো রয়েছে এই হাঁড়িটার মধ্যে ভাত, আর সাথে রয়েছে ওই লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে, দেখতেই পাচ্ছ। নামানোর আগে বললামই একটু মিষ্টি দিয়েছিলাম। আর এখানে রয়েছে পালং শাকের চচ্চড়ি, যেটা নিজের হাতে বড়ি দিয়েছিলাম, সেই বড়ি দিয়ে। আর এই সময় শীষ পালং খেতে কিন্তু বেশ ভালো লাগে। কি ঠিক বললাম তো? কমেন্ট করে জানিও কিন্তু। আর লাউ খাবো, লাউয়ের খোসা ভাজা খাবো না, সেটা কি হয়? দেখো আজকে করে নিচ্ছি লাউয়ের খোসা ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে।
আর এখানে আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা আর বেগুন ভাজা। আমার বর এই দুটো ভীষণ ভালোবাসে। তোমার ছেলের কাণ্ড, তখন 3:30 বাজে, 3:30 কি 4টে সম্ভবত, তার বেশি বাজে না। আমার গিয়ে মুখে এরকম করে খামচাচ্ছে, কি হয়েছে বাবা, ইয়া উ উ উ। আমি বলছি, ও সকাল, এখন সকাল হয় নাই, সকালে ওই 3:30টার থেকে ও ছেলে গিয়ে ঘুমালো 5:30টার সময়। আমি তারপরে ঘুম থেকে উঠে কাজে পারি, আমি ঘুম থেকে উঠলাম 7:30টার সময়, লাফাই 7:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে লাফ ঝাপ করে উঠে কাজে যাই। আমাকে ঘুমাতেই দিচ্ছে না, খুঁজে তুমি একবার আমার দিকে একবার ওর দিকে। আমার কাছে তো বেশি কম ছিল, তারপরে তো তোমার কাছে গেছে। যখন আমি ঘুমানোর ভান করছি তখন তোমার কাছে গেছি। হ্যাঁ মা ওরম ডাকছে। কালকে আসলে মানে পুরো রাত থেকে হ্যাঁ সন্ধ্যা থেকে একটানা ঘুমিয়েছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে, আর ভোরে আর ঘুম হচ্ছে না। কত ঘুম হয়। তারপরে সেই লাস্টে বসে থাকে কোলের মধ্যে নিয়ে বাবা ঘুমা শোনা ঘুমা বলে 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 ঘুম পাড়ালাম, দিয়ে থাকতে আমি ঘুমালাম, চোখ জ্বলে যাচ্ছে আমার। ও মা হ্যাঁ সন্ধ্যে থেকে ওর ঘুমটা পুষিয়ে নিয়েছে তো। একবার চুল টানে, একবার নাক টানে। আরে এর আগের দিনে দেখো ভোরবেলা খামচে দিয়েছে, দেখো এখন কেটে গিয়েছে। হ্যাঁ নখ কেটে দিলাম আমার জন্য। আর ও এবার সেই সকাল 3:30 4টে মতন বাজে, এবার তখন গিয়ে ও এবার ঘুমাবে না, জানো না কি বলছি, হাত খোলা নেই। কান্না করছিল, টের পেয়েছিলা, ঘ্যান ঘ্যান করছিল। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। এদিকে দেখো আজকে রান্না হয়েছে, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা আলু পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে শাক ভাজা। মা বলল আর শাক তুলতে হবে না, অনেক কিছু হয়ে গেছে, আর যেটুকু আছে এটা দিয়েই হয়ে যাবে, তো জন্য আর শাক তুললাম না। তো এখানে রয়েছে শাক ভাজা, এখানে লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর রয়েছে হচ্ছে পালং শাকের বড়ি দিয়ে তরকারি। এই হচ্ছে আমার বরের খাবার। তরকারিটা নিয়ে আসো। কোথায় বলবো? রোদে বসলে বসো, ওই ঘরে বসলে বসো। ও বৌদি আমি কিন্তু বলিনি, ওই বলেছে আমাকে। বৌদি নতুন ফোন কিনেছে, এখন মাংস খাওয়াবে। এ দেখো কাঁচা নিয়ে চলে এসেছি ছাদে, কাচবো। ছেলে ঘুমোচ্ছিল, উঠেছে, জল খাচ্ছে এখন। সকালবেলায় খেয়ে জলটা সেভাবে খায়নি, তো এখন শুয়ে শুয়ে নিজে নিজেই দেখি জল খাচ্ছে। মা রয়েছে পাশে, মা বলছে দেখ নিজেই মুখের মধ্যে দিচ্ছে জলের বোতল। চলো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, তারপর ছেলেকে স্নান করাবো। হ্যাঁ বৌদি আমি ছাদে, দাঁড়াও দেখি কি বল। হ্যাঁ 29 তারিখে। ই মা কি পাজি, হ্যাঁ হবে না। 19 তারিখ, 29 না 19 তারিখ খাওয়াবা। বৌদি যদি বাড়িতে থাকে তাহলে আমাদের ঠিক এইভাবেই হাসি আড্ডা ঠাট্টা তামাশা সমস্ত কিছু করেই সময়টা কিভাবে কেটে যায় সত্যি বুঝতে পারি না। যাই হোক, বর তো খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে।
ছেলেকেও স্নান করিয়ে মায়ের কাছে দিয়েছি। আর মায়ের তো পায়ে ব্যথা, তার জন্যে মা কটা দিন রয়েছে আমাদের বাড়িতে। আর মাকে কিন্তু একটুও ছাদে উঠতে তো দিচ্ছিই না, তেমন একটা কোনো কাজও করতে দিচ্ছি না। দেখো, এইগুলো মাকে করতে দিতে হয় না। দেখবে, আমার মনে হয় মেয়ের মায়েরা মেয়েদের কষ্টটা খুব ভালো মতনই বোঝে। তাই কখনো চায় না যে আমি নিজে সন্তানকে কোনো কষ্ট দিই। আমার মনে হয় প্রতিটা মায়েরাই এমনই হয়। সব সময় বলে যে দে, আমি এটা করে দিচ্ছি, আমি ওটা করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তবুও যতটা পারি মাকে রেস্ট দেওয়ার চেষ্টা করছি, কারণ বয়স হয়েছে তো। তবে হ্যাঁ, আমার বাড়িতে এসে ওই মায়ের হাতের রান্নাটুকু বেশ আমাদের ভালো লাগে। তাই মা আমাদের রান্না করেই কিন্তু মাঝের মধ্যেই খাওয়াতো। তো এখন মাকে বলেছি, তুমি রেস্ট করো, আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। আর ছেলে তো ঘুমোচ্ছে, মাকে বললাম তুমি ছেলের পাশে শুয়ে থাকো। আর মায়েরও স্নান হয়ে গেছে, আর আমি এখন গিয়ে স্নানটাও সেরে ফেলবো। তো চলো এবার নিচে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় বলছে 6:45 মতো। তো বিকেলবেলায় গেছিলাম হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমার যে শাড়িটা নেওয়া হয়েছে সেই শাড়িটার ব্লাউজ বানানোর জন্য। তো আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ ফোনটা নিয়ে গেছিলাম না, মায়ের কাছে ফোনটা রেখে গেছিলাম। কারণ মায়ের তো সময় কাটে না, তাই আমার ফোনে কিছু বই চালিয়ে দিয়েছিলাম, মানে একটা বই চালিয়ে দিয়ে গেছিলাম, মা সেটা দেখছিল। আর ছেলেকে অবশ্যই নিয়ে গেছিলাম, কারণ অতক্ষণ ছেলে একা থাকবে না মায়ের কাছে, বুঝলে। মানে আমাকে যদি না দেখে কাঁদতে শুরু করবে। সন্ধেবেলা এখন বানানো হচ্ছে চা, আর সাথে হচ্ছে মুড়ি। সন্ধেটা জমে গেল, কিন্তু এই শীতের সন্ধ্যায় বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে তোমাদের রৌনক সোনা খাওয়া দাওয়া করে একা একাই জল খেতে শিখে গেছে। এখন বোতলটা একা একাই মুখে নিয়ে জল খেয়ে নিচ্ছে। সন্ধ্যেবেলা চা মুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে, আজকে রাত্রিবেলায় হবে বাঁধাকপির তরকারি আর রুটি। আর মা ওভারে বসে বসে আটাটাকে মেখে দিচ্ছে, আর আমি এদিকে বাঁধাকপির তরকারিটা রান্না করছি, ওদিকে ছেলে ঘুম দিচ্ছে। আর এদিকে জানলাটা খোলা রয়েছে। সকালবেলাও যেমন সুন্দর কীর্তন ভেসে আসছিল, এমনকি আজকে সন্ধ্যে রাত্রিবেলাতেও তাই। কারণ পাশের পাড়াতেই ওই 16 প্রহর না অষ্টপ্রহরের কীর্তন হবে 3 না 4 দিন ব্যাপী। তো সারাদিনই তোমরা আমার ব্লগে কীর্তনের আওয়াজটা শুনতে পাবে, জানি না কতটা শুনতে পাচ্ছ, হয়তো নাও শুনতে পেতে পারো। যাই হোক, বেশ ভালো লাগছে। এদিকে জানলাটা খোলা রয়েছে, অন্যান্য সময় শিয়ালের আওয়াজ আসে এখানটা দিয়ে, যেহেতু পাশেই হচ্ছে কলা বাগান। আর আজকে কিন্তু বেশ কীর্তনটা ভেসে আসছে, ভালো লাগছে। তো চলো রান্নাটা করে ফেলি, আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে, কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। চলো, শুভরাত্রি।